হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি মিলিং মেশিনের উপরে একটা ইজি নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো তুমি যখন এই ভিডিওটি দেখছো আমি মনে করছি যে তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো। যদি না করে থাকো কিন্তু অবশ্যই করে নাও। আর মেম্বার্স অনলি এক্সক্লুসিভ ভিডিও যেগুলি আছে সেগুলো দেখতে চাইলে অবশ্যই কিন্তু এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নাও, যেটা খুবই কম একটা ফিস দিয়ে লাগে, খুবই কম, দিনে 1 টাকাও নয় সেরকম ধরনের ফিস লাগে। তো আমি আশা করছি তোমরা এই জয়েন বাটনে ক্লিক করবে এবং ক্লিক করে তোমরা এই চ্যানেলে মেম্বারশিপ নেবে। তাহলে কিন্তু মেম্বার্স অনলি, শুধুমাত্র তোমার জন্য বানানো মেম্বার্স অনলি এক্সক্লুসিভ ভিডিও সেগুলো তোমরা দেখতে পারবে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য এবং সিলেবাসের জন্য খুবই হেল্পফুল হবে। অলরেডি আমি মিলিং মেশিনের ফর্মুলা রিলেটেড ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পাবে, সেই ভিডিওগুলো দেখে নেবে। তাহলে এই নিউমেরিক্যালটা বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। তো চলো এবার প্রবলেমটা কি আছে সেটা দেখা যাক। এ 100 মিলিমিটার ডায়ামিটার প্লেন মিলিং কাটার 60th, মানে একটা 100 মিলিমিটার ডায়ামিটার একটা প্লেন মিলিং কাটার আছে যার 6খানা টিথ আছে, টুথ আছে 6খানা। মেশিনস এ ফ্ল্যাট সারফেস অন এ স্টিল ওয়ার্কপিস, তাহলে একটা স্টিল ওয়ার্কপিসের উপর একটা ফ্ল্যাট সারফেস মেশিন করে তৈরি করবে। রিকমেন্ডেড কাটিং স্পিড ভি ইজ ইকুয়াল টু 60 মিটার পার মিনিট। রিকমেন্ডেড কাটিং স্পিড বলা হয়েছে, মানে ধরতে বলা হয়েছে 60 মিটার পার মিনিট। ইউজ ফিট পার টুথ 0.10 মিলিমিটার, ফিট পার টুথ ধরতে বলা হয়েছে এবং সেটাও দিয়ে দিয়েছে 0.1 মিলিমিটার। লেন্থ অফ দি কাট টু বি মিল 200 মিলিমিটার, কত মিলিমিটার মিলিং করতে হবে সেটাও বলে দিয়েছে, সেটা হলো 200 মিলিমিটার। কি কি বের করতে হবে? ফাইন্ড 1 স্পিন্ডেল স্পিড এন বের করতে হবে, টেবিল ফিড এফ বা মিলিমিটার পার মিনিট যেটা ফিড সেটা বের করতে হবে, মানে ফিড পার মিনিট বের করতে হবে। টাইম টু মিল দ্য 200 মিলিমিটার লেন্থ, এই যে 200 মিলিমিটার লেন্থ আছে সেটাকে মিলিং করতে কতটা সময় লাগবে এগুলো বের করতে হবে। তো প্রথমে যেটা আছে দেখো সেটা আমরা লিখে নেব। গিভেন ডেটা কি কি আছে, গিভেন ডেটা ফার্স্ট। তাহলে দেখো ডায়ামিটার অফ দি মিলিং কাটার ডি ইজ ইকুয়াল টু 100 মিলিমিটার। ডি এটা দেওয়া আছে এখানে, এই যে ডি আমরা এখান থেকে পেয়ে গেলাম। এটা ভি বলা হয়েছে 60 মিটার পার মিনিট, 60 মিটার পার মিনিট। তারপরে বলা হয়েছে ফিড, ফিড পার টুথ, তাহলে এফ জেড, এফ জেড সমান হলো 0.1 মিলিমিটার। এটা হলো ফিট পার টুথ, এখন লিখে দেবো মিলিমিটার পার টুথ। আর তারপরে বলা হয়েছে এল, কতটা কাটতে হবে সেটা হলো এল হলো 200 মিলিমিটার, এটা হলো এল, এই বলে দেওয়া হয়েছে। তাহলে এইগুলো গিভেন ডেটা আমরা যখন ফর্মুলা বুঝেছিলাম তখন কিন্তু একটা জিনিস বুঝেছিলাম যে এই যেখানে মিলিমিটার আছে, এই মিলিমিটার আর এখানে আছে মিটার, তাহলে মিলিমিটারকে সহজে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে, মিটারকে মিলিমিটারে কনভার্ট করতে হবে, কিন্তু এটা আমরা কেন করব না সেটা তোমরা কিন্তু ওখানে জেনেছো। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা পাই, কি পাই? ভি ইজ ইকুয়াল টু পাই ডি এন বাই 1000। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে এন যে আরপিএম বা স্পিন্ডেল স্পিড সেটাকে আমরা বের করতে পারবো। এখান থেকে এন ইজ ইকুয়াল টু 1000 ইন্টু ভি বাই পাই ইন্টু ডি, এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো সেটা 1000 ইন্টু ভি, ভি দেখো দেওয়া আছে ভি কত 60 বাই পাই ইন্টু ডি কত, ডি বলে দেওয়া হয়েছে দেখো 100, ডি বলে দেওয়া হয়েছে 100। তাই এটাকে তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো এন কত পাবে। ইন যেটা পাবে সেটা তোমরা অলরেডি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করেছো ভিডিও পজ করে, তো এটা পাবে সেটা হলো মোটামুটি হবে 191 আরপিএম। এটা এখান থেকে আমরা কি পেলাম? এন পেলাম। এটা মোটামুটি ভাবে এটা হবে, দেখো এর কাছাকাছি কিছু একটা আসবে। আশা করছি আমার সাথে তোমাদের এটা মিলেছে। এটা হলো আমাদের কি এন। এরপর আমাদের কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে ফিড পার মিনিট, ফিড পার মিনিট বের করতে হবে। তাহলে আমাদের এফ এম, তাহলে এফ এম আমরা কি জানি? আমরা জানি যে এফ জেড ইন্টু নাম্বার অফ টিথ ইন্টু আরপিএম এন। তাহলে এখানে আমরা লিখে দিই অ্যাজ জেড ইজ ইকুয়াল টু নাম্বার, জেড ইজ ইকুয়াল টু নাম্বার অফ টিথ। এটা তাহলে নাম্বার অফ টিথ কত?
নাম্বার অফ টিথ দেখো এখানে আমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, নাম্বার অফ টিথ 6 টিথ দিয়ে দেওয়া হয়েছে 6। আর এখানে আমাদের এন কত বেরিয়েছে 191, আর এফ জেড কত 0.1। তাহলে এইগুলো আমরা ভ্যালুগুলো পুট করব, 0.1 ইন্টু জেড মানে 6, এন মানে হলো 191। আবার তোমরা এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখো তোমরা একটা উত্তর পাবে। পজ করে আশা করছি তোমরা ক্যালকুলেশন করে নিয়েছো। তো কত পেয়েছো সেটা আমাকে বলো বা কমেন্ট করো। 114.5 মিলিমিটার পার মিনিট। দেখো এটা তোমরা ক্যালকুলেশন করে পেয়েছো কিনা, যদি না পেয়ে থাকো জানবে যে তোমাদের ভুল হয়েছে। তাহলে এটা হলো ফিট পার মিনিট। আমরা সেকেন্ড যেটা উত্তর সেটা কিন্তু ওখানে পেয়ে গেলাম, প্রথমটাও পেয়ে গেছি, দ্বিতীয়টাও পেয়ে গেলাম। এরপরে বলা হয়েছে টাইম টু মিল দ্য 200 মিলিমিটার লেন্থ। 200 মিলিমিটার লেন্থ আমাদের মেশিনিং করতে কতটা সময় লাগবে। তাহলে আমরা মনে করি t is equal to time taken, time taken, let time taken to mill 200 millimeter length workpiece is equal to t minute. We know আমরা কি জানি t is equal to l by, এখানে যেটা হয় দেখো এখানে আমরা অনেকগুলো জিনিস লিখতে পারি। তো আমরা একটা রিলেশন কি পেয়েছিলাম, রিলেশন যেটা পেয়েছিলাম যে সেই রিলেশনটা একটু দেখো, ফিড পার মিনিট ইজ ইকুয়াল টু ফিড পার রিভলিউশন ইন্টু আরপিএম ইজ ইকুয়াল টু ফিড পার টুথ ইন্টু নাম্বার অফ টুথ টিথ ইন্টু এন আরপিএম। এটা তাহলে এটা আমাদের এই ক্ষেত্রে নেই, কিন্তু আমরা এটাও জানি এটাও জানি, তো আমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখে দিতে পারি। তো দেখো আমরা এটাও লিখতে পারি বা এটাও লিখতে পারি। তো আমরা সহজে এটা এফএমটা আমরা পেয়ে গেছি, তো এফএমটা আমরা লিখে দেবো। এল কত, এল হলো 200, আর আমাদের এফএম কত, এফএম দেখো আগের ক্ষেত্রে পেয়েছি 114.5 এটা আমরা পেয়েছি। তাহলে এটা কিসে অ্যান্সার বেরোবে, এটা মিনিটে অ্যান্সার বেরোবে। কত মিনিট বেরোচ্ছে সেটা তোমরা বের করো। তাহলে এখানে মোটামুটি ভাবে যেটা পাই সেটা হলো 1.75 মিনিট। দেখো তোমাদের ক্যালকুলেশন করে এটা বেরিয়েছে কিনা তোমরা একবার দেখে নাও। 1.75 মিনিট আমরা এটা কিন্তু পাবো। এটা হলো আমাদের একটা অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে আমরা তিনটে অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। এটা হলো একটা টি মিনিট, কতটা সময় লাগছে মেশিনিং করতে 200 মিলিমিটারকে, আর এটা হলো আমাদের ফিড পার মিনিট বা যেটাকে বলছি আমরা টেবিল ফিড বলা হয়েছে এখানে। তারপরে আমরা যেটা পেলাম সেটা হলো এন আরপিএম, এটা 191। এইভাবে তিনটে উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম যেগুলো বের করতে বলা হয়েছে। তো খুবই সিম্পল। দেখো ম্যাথে বা প্রবলেমে যে গিভেন ডেটাগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে আমরা লিখে নিলাম, লিখে নেওয়ার পরে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা আমাদেরকে দেখে নিতে হলো। তো ফর্মুলা অ্যাপ্লাই করার পরে তো আমরা খুব সহজে অ্যান্সারগুলো পেয়ে গেলাম। তো এই হলো মিলিং মেশিনের উপরে আমরা বলতে পারি যে আরপিএম বা টাইম অফ মিলিং, কতটা মিলিং করতে গেলে কতটা সময় লাগছে, এই রিলেটেড একটা ইজি নিউমেরিক্যাল প্রবলেম এটা। তো আশা করছি তোমরা প্রবলেমটা ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করো। এবার এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরা যদি মেম্বার্স অনলি এক্সক্লুসিভ ভিডিও যেগুলো আমি বানিয়েছি সেগুলো দেখতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলে মেম্বারশিপ অবশ্যই নিয়ে নাও।